এই মুহূর্তের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবরগুলি হলো, দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মিশন রঞ্জনের। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি 400 আসন বেশি নিয়ে সরকার গঠন করবে। এই লক্ষ্য নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের এখন থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানালেন বিজেপি নেতা এআইসিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। বাকরশাল বাগবাড়ি মণ্ডল বিজেপির কার্যনির্বাহক সমিতির প্রথম সভা ভাঙ্গার একটি বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন মণ্ডল সভাপতি বনজ চক্রবর্তী। সভায় মুখ্য অতিথি মিশন রঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত 10 জানুয়ারি রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, 29 জানুয়ারি প্রতিটি জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে, 30 ও 31 জানুয়ারি মণ্ডল কমিটির সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে সাংগঠনিক সভা আর নাও হতে পারে। এখন দলের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের একটাই কাজ, যে কোনো মূল্যে করিমগঞ্জ আসন থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করা। মার্চের শেষ অথবা এপ্রিলের প্রথম দিকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেতে হলে এখান থেকেও সাংসদ নির্বাচিত করে পাঠাতে হবে। বিজেপি রাজ্যের দেশের প্রতিটি ভাষা, জাতি ও ধর্মগোষ্ঠীর মানুষের স্বার্থে কাজ করেছে, তাই আসন সংখ্যাও বাড়াতে হবে। মিশন রঞ্জন দাস আশা প্রকাশ করে বলেন, এবার বিজেপি 400-র বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। একই মন্তব্য করেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি করিমগঞ্জ আসনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে তৃণমূল স্তরের কর্মী সমর্থককে এখন থেকে কাজে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিক, বদরপুরের প্রভারী অমিয়কান্তি দাস, দুলুননাথ। তিনি আরো বলেন, এখন গ্রাম চলো অভিযানের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্র সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান নিয়ে ঘরে ঘরে যেতে হবে এবং জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে। ডিলিমিটেশনে আখেরে লাভ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। জানান, গোটা বিশ্বে প্রথম রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। পরবর্তী খবরটি হলো, রণক্ষেত্র বুড়িবাইল, লাঠি নিয়ে মারপিটে আহত 20। জমি বিবাদের জেরে সংঘর্ষ, ঘটনাস্থল থেকে উদ্ধার বাঁশের টুকরো, পাথর। জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল বড়খোলার বুড়িবাইল। ইট পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ প্রতি আক্রমণে উভয় পক্ষের প্রায় 20 জন লোক আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। রবিবার সকালে ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মারপিটে ব্যবহৃত বাঁশের টুকরো, পাথর। দায়ের করা হয়েছে মামলা, পাল্টা মামলা। বুড়িবাইল তৃতীয় খণ্ডগ্রামের প্রয়াত আব্দুল জব্বারের উত্তরাধিকারী নাজিম উদ্দিন, নসির উদ্দিন, শরীফ উদ্দিন, আনোয়ার উদ্দিন, বদর উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন থেকে একই গ্রামের নসির উদ্দিন, নূর আলিমদের মধ্যে চলছিল জমি বিবাদ। দীর্ঘ আইনি লড়াই পর গত বছরের 27 সেপ্টেম্বর আদালতের নির্দেশে 12 বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই জমি আব্দুল জব্বারদের উত্তরাধিকারীদের সমঝে দেয় প্রশাসন। আর রবিবার ওই স্থানেই ঘটে বিপত্তি। দুই পক্ষের মধ্যে মারপিটে আহত হন কম করেও 20 জন লোক। প্রাপ্ত খবর মতে আদালতের নির্দেশে জমি ফিরে পাওয়ার পর ওই জমিতে রবি শস্য চাষ করেন আব্দুল জব্বারের উত্তরাধিকারীরা। এদিন সকালে নিজেদের চাষ করা ফসল আনতে গেলে ওই জমি থেকে যাদের উচ্ছেদ করা হয়েছিল তাদের সঙ্গে শুরু হয় বচসা। এক সময় লাঠিসোঁটা নিয়ে মারমুখী হয়ে উঠে দুই পক্ষ। সমানতালে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে হাতে লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণের চেষ্টা করছে। একই সঙ্গে একাংশ লোক ছুড়ছে পাথর। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে কম করেও 50 জন লোকের মধ্যে চলছিল এই আক্রমণ প্রতি আক্রমণ। এতে উভয় পক্ষের কম করেও 20 জন লোক আহত হয়। সূত্র জানায়, স্থানীয়দের হস্তক্ষেপে কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে আহতদের বিক্রমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রাপ্ত তথ্য মতে এই মারপিটের ঘটনায় এক পক্ষের 13 জন লোক আহত হন। তারা হলেন তাহির উদ্দিন বড়বুইয়া, নাজিম উদ্দিন বড়বুইয়া, নাসির উদ্দিন বড়বুইয়া, তাহির আহমেদ বড়বুইয়া, ফরিদ আহমেদ বড়বুইয়া, রশিদ আহমেদ বড়বুইয়া, শরীফ উদ্দিন বড়বুইয়া, আনোয়ার উদ্দিন বড়বুইয়া, ফরিদ আহমেদ বড়বুইয়া, মজমুল বড়বুইয়া, রিনা বেগম বড়বুইয়া, গুলজার হোসেন মজুমদার। একজনের নাম জানা যায়নি। অনুরূপভাবে দ্বিতীয় পক্ষের মইনুল হক, নূর আলী, আফজল হোসেন, মনির উদ্দিন, আব্দুল কাদির, তাজউদ্দিন নামের 6 জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। মারপিটের এই ঘটনা নিয়ে উভয় পক্ষ পুলিশে এজাহার জমা দিয়েছে। বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপুল বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।
প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে মারপিটে ব্যবহৃত বাঁশের টুকরো এবং কিছু পাথর উদ্ধার করেছে পুলিশ। উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মারপিটের এই ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করছে উভয় পক্ষ। মনির উদ্দিন জানান, আদালতের নির্দেশে যে জমিতে প্রশাসন উচ্ছেদ চালিয়েছিল সেই জমি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই জমির সীমার বাইরে থাকা জমি আমাদের পূর্বপুরুষের এবং ওই জমিতেই আমরা বসতি গড়েছি। কিন্তু বিপক্ষের লোকজন এসে আমাদের মারপিট করে উচ্ছেদ করার চেষ্টা চালায়, এতে আমাদের বেশ কয়েকজন লোক আহত হন। অন্যদিকে প্রয়াত আব্দুল জব্বারের উত্তরাধিকারীদের বক্তব্য হলো, আদালতের নির্দেশে ওই জমিতে উচ্ছেদ চালিয়ে আমাদের সমঝে দেওয়া হয়েছে এবং আমরা এই জমিতে চাষবাসও করি। কিন্তু যাদের উচ্ছেদ করা হয়েছিল তারা পরিকল্পিতভাবে ওই জমি পুনরায় দখল করার চেষ্টা চালায়, এতে বাধা দিলে মারপিট করে 13 জনকে আহত করে। উল্লেখ্য, গত বছরের 27 সেপ্টেম্বর ওই স্থান থেকে দালানবাড়ি গুড়িয়ে দিয়ে 12টি পরিবারকে উচ্ছেদ করেছিল প্রশাসন। আদালতের নির্দেশে 12 বিঘা জমিতে বুলডোজার চালিয়েছিল প্রশাসন। অপরদিকে রাতাবাড়িবাসীর স্বপ্ন পূরণ হলো। প্রধানমন্ত্রীর হাত ধরে রবিবার ভার্চুয়াল মোডে শিলান্যাস হলো করিমগঞ্জ মেডিকেল কলেজের। এই মেডিকেল কলেজ নির্মাণ হবে রামকৃষ্ণনগরে। রবিবার গুয়াহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ বিজেপির একজাক নেতাকর্মী। তাদের সামনে প্রধানমন্ত্রী রিমোট টিপে মেডিকেল কলেজের শিলান্যাস করেন। এ সময় খুশির লহর উঠে এখান থেকে যাওয়ার সবার মধ্যে। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার খুশিতে নিজের আসন থেকে উঠে দুহাত উঁচিয়ে দনে দিতে শুরু করেন। মেডিকেল কলেজের শিলান্যাস হওয়ার পর গুয়াহাটিতে অবস্থানরত করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়া বলেন, খুবই খুশির বিষয়। দলের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়েছে। বলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি আজ বাস্তবায়ন হলো। বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেটা পূরণ করে, এর উদাহরণ হলো এই মেডিকেল কলেজ। গুয়াহাটি থেকে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সংবাদ মাধ্যমে জানান, আজকের দিনটি অত্যন্ত আনন্দের। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য এই স্বপ্ন পূরণ হয়েছে রাতাবাড়িবাসীর। বলেন, মুখ্যমন্ত্রী রাতাবাড়িতে নির্বাচনী প্রচারে এসে মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতির ফলস্বরূপ আজ প্রধানমন্ত্রীর করকমলে শিলান্যাস হলো মেডিকেল কলেজের। বলেন, এজন্য তিনি বিধায়ক হিসেবে চিরকৃতজ্ঞ থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে। বিধায়ক বলেন, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ স্থাপনের ফলে গোটা করিমগঞ্জের পাশাপাশি লাভবান হবেন হাইলাকান্দি জেলার জনগণও। তিনি বলেন, এই মেডিকেল কলেজ শুরু হওয়ার পর গ্রামীণ জনগণ সব থেকে বেশি উপকৃত হবেন। বলেন, কংগ্রেস জমানায় গ্রামের মানুষের কথা ভাবা হতো না, তখন সব কিছু ছিল শহর কেন্দ্রিক। কিন্তু বিজেপি সরকারের আমলে গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ এলাকার উন্নয়নে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৌলতে ত্বরান্বিত হচ্ছে গ্রামীণ উন্নয়ন। রাজ্যের পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস বলেন, বিজেপি সরকারের আমলে করিমগঞ্জ সহ বরাকের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভায় করিমগঞ্জ জেলা থেকে যোগদানকারী বিজেপি নেতা কর্মীরা রবিবার রাতে বিশেষ ট্রেনে ফিরেছেন। অন্যদিকে প্রতীক্ষিত মেডিকেল কলেজের ভার্চুয়াল শিলান্যাস হলেও এ নিয়ে জেলা সদরে তেমন খুশির জোয়ার চোখে পড়েনি। অপরদিকে 11,600 কোটির প্রকল্পে বুটের রণসিংহা প্রধানমন্ত্রীর। মোদিময় গুয়াহাটি, মোদি আর জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল গুয়াহাটির খানাপাড়া। জনসমুদ্রে পরিণত জনসভা। রবিবার খানাপাড়ার বিশাল সমাবেশ থেকেই বুতাম টিপে 11,600 কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পে রয়েছে করিমগঞ্জ মেডিকেল কলেজও। প্রকল্পের সূচনা করেই প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা, বিগত 10 বছরে দেশে বিকাশের জন্য খরচ 4 গুণ বেড়েছে। 2024 সালের পর দেশে 1,900 কিলোমিটার নতুন রেল ট্র্যাক নির্মাণ হয়েছে। রেলের বিকাশের জন্য বরাদ্দ 400% বৃদ্ধি করা হয়েছে। 6,000 কিলোমিটার নতুন হাইওয়ে নির্মাণ হয়েছে। আগের কংগ্রেস সরকার দেশের পরিকাঠামো বিকাশের জন্য 10 বছরে 12 লক্ষ কোটি টাকা ব্যয় করেছিল, কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকার গত 1 বছরেই সেই পরিমাণ অর্থ পরিকাঠামোর উন্নয়নের জন্য খরচ করতে যাচ্ছে। এজন্য সব লোকে বলে মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি, সম্পূর্ণ করার গ্যারান্টি। গত 10 বছরের সরকারের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনতাকে সুখী ও সমৃদ্ধ করা। লক্ষ্য হচ্ছে ভারতকে বিশ্বের 3 নম্বর অর্থনৈতিক শক্তিতে পরিণত করা। লক্ষ্য হচ্ছে 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে তার সরকার বিকাশের গতিকে তীব্র করে তুলেছে। উত্তর পূর্বের যুব সমাজের প্রতি লক্ষ্য রেখে মোদির ঘোষণা, যুব সমাজের সমস্যার সমাধানের দায়িত্ব প্রধানমন্ত্রীর।
যুবাদের স্বপ্ন মোদির সংকল্প বলে মন্তব্য করেন তিনি। বলেন, মোদি যে গ্যারান্টি দেয় সেই গ্যারান্টি সম্পূর্ণ করার জন্য দিন রাতকে এক করে দেওয়ারও ক্ষমতা রাখে। উত্তর পূর্বের জনতা মোদির গ্যারান্টির উপর ভরসা রাখে বলেও মন্তব্য করেন তিনি। মোদি এদিন বলেন, দেশের 2 কোটি মহিলাকে লাখপতি দিদি করার গ্যারান্টি নিয়েছিল তার সরকার। ইতিমধ্যে 1 কোটি মহিলা লাখপতি দিদি বনে গিয়েছেন। এবারের বাজেটে তার সরকার 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মোদি বলেন, আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল অশান্ত অঞ্চল ছিল। তার কার্যকরে আসাম সহ উত্তর পূর্বে শান্তির পরিবেশ ফিরে এসেছে। 2014 সালের পূর্বে উত্তর পূর্বে রেল বিমানের সুবিধা ছিল সীমিত, রাস্তাঘাটের অবস্থাও ভালো ছিল না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করা তো দূরের কথা, জেলা থেকে জেলায় যেতে হলেও ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন হতো। কিন্তু মোদির ডবল ইঞ্জিন সরকার আসার পর এসবের পরিবর্তন করা হয়েছে। উত্তর পূর্বের যাতায়াত ব্যবস্থাকে সচল করে তোলা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্প সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টিও রূপায়ণ করেছে মোদী সরকার। দেশের প্রায় 20 কোটি জনতা সরকারের সুবিধা সরাসরি পাচ্ছেন বলেও দাবি প্রধানমন্ত্রীর। কামাখ্যা মন্দিরের দিব্যালোক প্রকল্পের শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পবিত্র ঐতিহাসিক মন্দির শুধু দর্শন করার জন্য নয়, এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের উপার্জনেরও উপায়। কাশী, উজ্জয়িনী রাম মন্দিরের দর্শনার্থীর উপস্থিতির তথ্য উল্লেখ করে তিনি বলেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর মাত্র 12 দিনে 24 লক্ষ দর্শনার্থী উপস্থিত হয়েছেন। কামাখ্যা মন্দিরের দিব্যলোক প্রকল্প সম্পূর্ণ হলে সেখানেও দর্শনার্থীর ভিড় উপচে পড়বে। দর্শনার্থীর সংখ্যা বাড়লে অতি গরিব লোকেরও উপার্জন বাড়বে, গাড়ি চালক থেকে হোটেল ইত্যাদির ব্যবসাও বাড়বে বলে জানান তিনি। বলেন, তার সরকারের এবারের বাজেটে পর্যটনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ঐতিহাসিক স্থানের বিকাশের জন্য অভিযান চালাবে সরকার। পর্যটনের ক্ষেত্রে উত্তর পূর্বের গুরুত্ব অনেক। মোদীর সরকার আসার পর মেডিকেল কলেজ, IIT, IIM ইত্যাদি প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দেশে মেডিকেল কলেজের সংখ্যা আগের চেয়ে ডবল হয়েছে। আসামে বিজেপি সরকার আসার আগে 6টি মেডিকেল কলেজ ছিল, বর্তমানে সেখানে 12টি মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। জনগণের জীবনকে সহজ করে তোলার জন্য তার সরকারের দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্বে ক্যান্সার চিকিৎসার বৃহৎ কেন্দ্র স্থাপন করা হবে। তার সরকার দেশের 4 লক্ষ সরকারি ঘর নির্মাণ করেছে, ঘরে ঘরে পানীয় জল, বিদ্যুতের যোগান দিয়েছে। উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে মহিলাদের রান্নাঘরের ধোঁয়া থেকে মুক্ত করেছে মোদী সরকার। বিদ্যুতের বিল 0 করার লক্ষ্য নিয়েছে তার সরকার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 1 কোটি লোকের ঘরে সোলার রুফ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সোলার রুফ স্থাপন করা হলে বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।